সুধা চিলেকোঠার ঘরে আছে, আর তাই তো তেজ নিজের ঘরে স্থির থাকতে পারছে না। সুধার জন্য তেজের বেশ চিন্তা হতে থাকে। তেজ মনে মনে ভাবতে থাকে, কি দরকার ছিল সুধা আপনার আগ বাড়িয়ে এইসব কথা বলে সব নিয়ম মেনে নেওয়ার? আমি তো ঠাম্মির সাথে কথা বলছিলাম, আপনি একটু অপেক্ষা করতে পারলেন না? আপনার এত রাগ কিসের? হ্যাঁ, নাকের ডগায় সবসময় আপনার রাগ লেগেই থাকে। নিশ্চয়ই কাল থেকে কিছু খাওয়াও হয়নি। এখন তো বাড়ির সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে। আমি যাই, বরং একবার গিয়ে সুধার খোঁজ নিয়ে আসি। তার আগে রান্নাঘর থেকে খাবার নিতে হবে। এই বলে তেজ রান্নাঘরে যায়। তেজ রান্নাঘর থেকে সুধার জন্য খাবার বেড়ে নিয়ে আসি। এদিকে দেখা যায় সমুদ্র ঝিনুককে নিয়ে সুধার ঘরে এসেছে। ঝিনুক পিছন থেকে সুধার মুখ চেপে ধরে। সুধা বেশ ঘাবড়ে যায়। তখনই ঝিনুক বলে, আরে দিদি আস্তে কথা বল। সুধা বলে, ঝিনুক তুই এখানে? সমুদ্র বলে, জানো বৌদি, সকলের চোখ ফাঁকে দিয়ে পিছনের দরজা দিয়ে ওনাকে ওপরে আনতে আমার কতটা কষ্ট হয়েছে। ঝিনুক বলে, দিদি এই দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। সুধা বলে, তুই এটা দিতে এইভাবে এসেছিস? ঝিনুক বলে, দিদি আমি সমুদ্রের কাছ থেকে সব কথাই শুনেছি, আর সবকিছু শোনার পরেই তোর জন্য খুব চিন্তা হচ্ছিল রে দিদি, তোকে খুব দেখতে ইচ্ছে করছিল। দিদি তুই এই চিলেকোঠার ঘরে কি করে থাকবি? সুধা তখন ঝিনুককে বলে, এদিকে আয়। এইবারে ঝিনুককে জানালার কাছে নিয়ে যায়, আর তারপরে আকাশের দিকে তাকিয়ে বলে, এই দেখ কি সুন্দর আকাশ দেখা যায়, চাঁদ দেখা যায়, কি সুন্দর খোলামেলা, আমার কোনো সমস্যা নেই। ঝিনুক বলে, দিদি তুই তো ঘরটাকে গুছিয়ে নিয়েছিস, কিন্তু জামাইবাবুর জন্য তোর একটুও মন খারাপ লাগবে না? সুধা বলে, উনি হয়তো এখন আমার ওপর রেগে অভিমান করে একা একাই ঘরে বসে গজগজ করছেন। এদিকে দেখা যায় আগামী পর্বে তেজ সুধার জন্য খাবার নিয়ে এসেছি। সুধা তখন তেজকে বলে, মিস্টার বসু মল্লিক আপনি এখান থেকে চলে যান। তেজ বলে, সুধা আপনি নিচে চলুন, আপনি খাবার খাবেন। আর তেজ বসু মল্লিক হ্যাঁ কাউকে ভয় পায় না। সুধা বারবার করে তেজকে ঘরে যেতে বলে। আর এদিকে ঠাম্মিও তেজকে ফলো করতে করতে চিলেকোঠার ঘরে চলে এসেছে। ঠাম্মি ধপ করে দরজা খুলেই দেখে তেজ আর সুধা একসাথে, আর ঠাম্মিকে দেখেই তেজ চমকে ওঠে। তো বন্ধুরা, জমজমাট শুভ বিবাহ সিরিয়াল কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।